ইতালির রোমের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সাঁজোয়া যান এবং ট্যাঙ্কসহ সেনা টহল জোরদার করায় দেশজুড়ে নতুন করে শুরু হয়েছে আলোচনা। সরকার বলছে ক্রমবর্ধমান নিরাপত্তা ঝুঁকি মোকাবেলা এবং সন্ত্রাসবাদ প্রতিরোধের লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে মানবাধিকার সংগঠন এবং বিরোধী রাজনৈতিক দলগুলোর দাবি এটি মূলত অবৈধ অধিবাসন দমন এবং অধিবাসীদের ওপর চাপ সৃষ্টির একটি কৌশল। সারা বিশ্বব্যাপী এখন বিশেষ করে নন মুসলিম কান্ট্রিগুলোতে যে এক ধরনের অ্যান্টি ইসলাম এবং বিশেষ করে যে অভিবাসন বিরোধী মনোভাব দেখা দিচ্ছে, এটা তো আমরা মোটামুটি অনেক দিন থেকেই দেখে আসছি। ইতালির প্রেক্ষাপটটা যেমন, এখানে এই যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে আধা সামরিক বাহিনীর যে একটা যৌথ অভিযান বা নিয়ন্ত্রণ লক্ষ্য করা যাচ্ছে, এটা কিন্তু নতুন না। যারা অনেক দিন থেকে ইতালিতে থাকেন তারা জানেন যে ইতোপূর্বে এরকম বহুবার হয়েছে। সুতরাং আমি এটাকে নতুন বলবো না, এটা একটা রুটিন ওয়ার্ক আমি মনে করি। বিশেষ করে আমরা জানি যে বর্তমান সরকার কট্টর ডানপন্থী এবং এরা নির্বাচনের আগে বিদেশি বিরোধী মনোভাব বেশ খোলামেলাভাবে প্রকাশ করে এসেছে। ফলে এই যে ক্র্যাকডাউনটা বিশেষ করে অত্যন্ত অতি সাম্প্রতিক সময়ে আইন শৃঙ্খলা রক্ষার কিছুটা অবনতি যে বিদেশি অভিবাসীদের দ্বারা সংঘটিত হয়েছে, এটা অস্বীকার করার উপায় নাই। সুতরাং এটা হচ্ছে একটা অন্যতম কারণ, যে কারণে আইন শৃঙ্খলাকে নিয়ন্ত্রণে আনার জন্য যে প্রচেষ্টা বিশেষভাবে করা হচ্ছে, আমি এটাকে সাধুবাদ জানাই, মনে করি এটা ঠিক আছে। এখন মনে কি আছে তাদের, সেটা তো অগ্রিম বলা যাবে না। কিছু কিছু বিষয় তো তারা আগাম বলেই আসছেন যে আমরা অবৈধ অভিবাসীদের আটকাবো, অবৈধ অভিবাসীদের ধীরে ধীরে আমরা তাদের স্বদেশে প্রত্যাবর্তনে বাধ্য করব, এবং এর বাইরেও যারা নিয়মিত অভিবাসী আছেন তারাও যদি কোনো আইন শৃঙ্খলা বিনষ্টকারী কোনো কার্যক্রমের সাথে জড়িত থাকেন, তাদেরকেও আমরা ধাপে ধাপে বিদায় করে দেব। ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে জনসমাগমপূর্ণ এলাকা, পরিবহন কেন্দ্র এবং কৌশলগত স্থাপনাগুলোতে সেনা মোতায়েন সম্পূর্ণরূপে প্রতিরোধমূলক ব্যবস্থা। বাস্তবে এই টহল কার্যক্রমের বড় একটি অংশ পরিচালিত হচ্ছে অধিবাসী অধ্যুষিত এলাকাগুলোতে। অধিবাসী অধিকার নিয়ে কাজ করা সংগঠনগুলোর অভিযোগ, সাঁজোয়া ট্যাঙ্ক এবং সশস্ত্র সেনাদের উপস্থিতি সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করেছে এবং অধিবাসীদের অপরাধী হিসাবে চিহ্নিত করার প্রবণতাকে উস্কে দিচ্ছে। ইতালিতে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির মধ্যেও এই পরিস্থিতি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। এই নিরাপত্তার কারণে বিভিন্ন সংস্থার আইনত যে আর্মি এবং সেনা ক্রাবিনারি যারা আছে, এদের ভয়ে আমাদের সাধারণত নিরহ পাবলিক ঘরের থেকে বাইরে দিতে চায় না। এটাতে না হওয়াতে বর্তমানে আমাদের ব্যবসায়িক একটু মন্দা যাইতেছে আর কি। এটা সার্বিকভাবে দেখা গেছে যদি আরেকটু শিথিল করতো, যে যারা অকারেন্স করে তাদের প্রতি একটা কঠোর হওয়া দরকার। কিন্তু সাধারণ জনগণ যে রাস্তায় হাইটা যায় তাকে চেক করে এবং সাধারণ নিরহ লোকজনের প্রতি একটু অন্যরকম মন হইতেছে। এটা একটু সুন্দরভাবে শিথিল করলে আমাদের ব্যবসায়ীদের জন্য এবং যারা আশেপাশে যারা আছে সবার জন্য সুন্দর এবং বেটার হবে। অন্যদিকে সরকারের এই কঠোর নিরাপত্তা ব্যবস্থায় সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীরা। মেলোনি সরকারের এই প্রশাসনিক, বিশেষ করে আর্মি এবং পুলিশের তৎপরতার কারণে আমরা যারা এখানে প্রবাসী ব্যবসায়ীরা আছি, এখন আগের যে কোনো সময়ের তুলনায় বখাটেদের আনাগোনা কম, আমরা স্বস্তিতে এখানে ব্যবসা বাণিজ্য করতে পারতেছি। বিশেষ করে যাদের বাংলাদেশি কাগজপত্রের সমস্যা, কাগজপত্র নাই, তারা একটু সাবধানে টার্মিনিতে বিশেষ করে যাওয়া আসা করবেন। তবে বিশ্লেষকদের মতে ইতালির এই পদক্ষেপ ইউরোপের সামগ্রিক রাজনৈতিক প্রবণতারই প্রতিফলন, যেখানে অধিবাসন ইস্যু ক্রমেই নিরাপত্তা এবং সামরিক কাঠামোর সঙ্গে যুক্ত হয়ে পড়েছে।